হচ্ছে হানাফিরাই। দ্বিতীয় নম্বর মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে রাফউল ইয়াদাইন মানসুখ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফউল ইয়াদাইন মানসুখ করে দিয়েছে। প্রিয় সুধীবৃন্দ, এটা সম্পূর্ণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফউল ইয়াদাইন মানসুখ করেননি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রাফউল ইয়াদাইন করেছে। আমার একাধিক ভিডিও রয়েছে এবং নেক্সট ভিডিও আরো বিস্তারিত আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রাফউল ইয়াদাইন করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসীর মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় সুধীবৃন্দ, মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে 10 জন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সালাতে নামাজে রাফউল ইয়াদাইন করতেন না। প্রিয় সুধীবৃন্দ, চলুন আপনারা সর্বপ্রথম মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসীর মুখ থেকে শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। আহলুল হাদিস বুখারী শরীফে হাদিস আসছে রাফি ইয়াদাইনের কথা। কথা ঠিক বর্ণনা করছেন ইবনে ওমর। আর আমরা যে রাফি ইয়াদাইন করি না, এই হাদিস আসছে বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বলের মুসনাদে। বর্ণনা করছেন আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই ইবনে আব্বাস। দুটোই তো সহিহ হাদিস, কোনটা ছাড়বো কোনটা মানবো জিজ্ঞেস করেন নামাজীদেরকে। কথা বলেন। বুখারী শরীফে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, নামাজের শুরুতে রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে ওঠার পরে রাফউল ইয়াদাইন করা। এটা ইসলামের সূচনা লগ্নে হুকুম ছিল। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানসুখ করে দিয়েছেন। কিন্তু হাদিসটা তো রয়ে গেছে বুখারী শরীফে, হাদিসটা তো চলে এসেছে বুখারীতে। বিশ্বাস করতে হবে এটা হাদিস, আমল করা যাবে না। আল্লাহর হাবিব যেটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে পরবর্তী যে আমলটা নির্ধারণ করছেন ওটা সুন্নাত। এজন্য হাদিস সব বিশ্বাস করি, আমল করি সুন্নতে। এজন্য আমাদের নাম আহলে হাদিস হয় না, আহলে সুন্নাত হয়। আমরা রাফি ইয়াদাইন কেন করি না? বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিস নকল করেছেন। ইমাম বুখারী নিজে আহমদ বিন হাম্বল থেকে অনেক রওয়ায়াত বুখারী শরীফে নিয়েছেন। একটা হাদিস শুনেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বসে যাও তোমরা, দাঁড়ায় থেকো না কেউ, বসো। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال عشرة من شهد لهم رسول الله صلى الله عليه وسلم الجنة ما كانوا يرفعون أيديهم إلا في افتتاح الصلاة. ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, এমন 10 জন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের খোঁজ খবর দিয়েছেন। এই 10 জনকে বলা হয় আশারায়ে মুবাশশারা। তিনি বলেন আশারায়ে মুবাশশারার 10 জনের পিছনে আমি নামাজ পড়েছি, একবার তাকবীরে তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলতে দেখি নাই, রাফি ইয়াদাইন করতে দেখি নাই। আশারায়ে মুবাশশারার 10 জনের একজনও রাফি ইয়াদাইন করে নাই। সাক্ষী দিয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাস। এখন আমরা কোনটা মানবো? বুখারীতে আসছে রাফি ইয়াদাইনের কথা ইবনে ওমর থেকে, আর রাফি ইয়াদাইন করা যাবে না এটা আসছে মুসনাদে, বুখারীর উস্তাদের সংকলন, ওখানে আসছে রাফি ইয়াদাইন করা যাবে না। আসলে আমরা দুটোটাকে হাদিস হিসেবে বিশ্বাস করি, একটাকে সুন্নত হিসেবে আমল করি। আল্লাহ সাহাবীরা বুখারীরটা শুধু গ্রহণ করছে, মুসনাদের সহিহ হাদিস বাদ দিছে। কিছু হাদিস মানে, কিছু হাদিস ছাড়ে। এটা কি আহলুল হাদিস না আহলুল খবিস? আকীদাতে তো সমস্যা ওদের। প্রিয় সুধীবৃন্দ, আপনারা মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসীর মুখ থেকে শ্রবণ করলেন। মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে 10 জন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সালাতে নামাজে রাফউল ইয়াদাইন করতেন না, আর এই হাদিসটি রয়েছে মুসনাদে আহমদের মধ্যে। প্রিয় সুধীবৃন্দ, এটা সম্পূর্ণ মিথ্যাচার। মুসনাদে আহমদে এমন কোনো হাদিস নেই
এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর উপর 1 নম্বর মিথ্যাচার। 2 নম্বরে 10 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উপরও মিথ্যাচার। প্রিয় সুধীবৃন্দ, মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব যে হাদিসখানা উল্লেখ করেছেন, এই হাদিসখানা রয়েছে আপনার শারহ সুনানে আবি দাউদ লিল আইনি 3 খণ্ড 303 পৃষ্ঠা, নুখাউল আফকার 4 খণ্ড 154 পৃষ্ঠা, শারহুত তালকিন প্রথম খণ্ড 550 পৃষ্ঠা, বাদাইউস সানাই প্রথম খণ্ড 207 পৃষ্ঠা, উমদাতুল কারি 5 খণ্ড 272 পৃষ্ঠা, আর নেহায়া ফি শারহিল হিদায়া দ্বিতীয় খণ্ড 265 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা উল্লেখ হয়েছে। কিন্তু এই হাদিসখানা মুসনাদে আহমদের মধ্যে নেই। প্রিয় সুধীবৃন্দ, আপনার 5-6 জন ইমাম এই হাদিসখানা উল্লেখ করেছে, 5-6 জন ইমাম হাদিসখানা উল্লেখ করেছেন, কিন্তু কোন ইমাম এই হাদিসের সনদ উল্লেখ করেননি, মানে এই হাদিসের সনদ নেই। মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব যে হাদিসখানা উল্লেখ করেছেন, এই হাদিসখানার পৃথিবীর বুকে কোনো গ্রন্থে সনদ নেই। আর সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 2 নম্বর সূরার 111 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি সনদ পেশ করো। তো মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবকে বলবো, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আপনি সনদ পেশ করবেন। কেন? সনদ দিনের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ বলেছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ড 12 পৃষ্ঠা, আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। ওয়ালাউলাল ইসনাদ, যদি সনদ না হতো, যদি সনদ না থাকতো, লাকালা মান শাআ মা শাআ, তাহলে মানুষ যা ইচ্ছা তাই বলতো। ঠিক মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী যা ইচ্ছা তাই বলছে রাফউল ইয়াদাইন 10 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করতেন না। এটা 10 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উপর চরমভাবে মিথ্যাচার করেছে। প্রিয় সুধীবৃন্দ, ইমাম ইয়াহইয়া বিন মাইন রাহমাহুল্লাহ সানাদ সম্পর্কে খুব সুন্দর করে বলেছেন, আল জামি' লি আখলাকির রাবি আপনার 1301 নম্বর কর্মীকে স্পষ্টভাবে উল্লেখ হয়েছে, লা তানজুরু ইলাল হাদিস। ইমাম ইয়াহইয়া বিন সাঈদ রাহমাহুল্লাহ বলছেন, লা তানজুরু ইলাল হাদিস, তোমরা হাদিসের প্রতি লক্ষ্য করো না, ওয়ালাকিন ইনজুরু ইলাল ইসনাদ, বরং তোমরা হাদিসের সনদের প্রতি লক্ষ্য করো। কেন? ফা ইন সাহাল ইসনাদ, যদি হাদিসের সনদ সঠিক হয় তাহলে ঠিক, আর যদি হাদিসের সনদ সঠিক না হয় তাহলে তোমরা ধোঁকার মধ্যে এসো না। তো মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব যে হাদিসখানা উল্লেখ করেছেন, পৃথিবীর বুকে এই হাদিসের কোনো সনদই নেই। কোনো ইমাম এখন পর্যন্ত এই হাদিসের সনদ উল্লেখ করেননি। হাদিস তো সহিহ বলার দূরের কথা, কোনো ইমাম এই হাদিসের সনদই উল্লেখ করেনি। আর যখন সনদই না থাকে তাহলে হাদিস একদম জাল। প্রিয় সুধীবৃন্দ, মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী আমাদেরকে বললেন যে এরা হচ্ছে আহলে খাবিস, আহলে হাওয়া। প্রিয় সুধীবৃন্দ, আহলে খাবিস কে, এটা ইতিপূর্বে ভিডিও আমার রয়েছে, একাধিক ভিডিও আমি করেছি। ইতিপূর্বে আমি একাধিক ভিডিও করেছি যে আহলে খাবিস কে। মূলত আহলে খাবিস হচ্ছে হানাফিরাই। দ্বিতীয় নম্বর মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে রাফউল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফউল ইয়াদাইন মানসুখ করে দিয়েছে। প্রিয় সুধীবৃন্দ, এটা সম্পূর্ণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফউল ইয়াদাইন মানসুখ করেননি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রাফউল ইয়াদাইন করেছে। আমার একাধিক ভিডিও রয়েছে এবং নেক্সট ভিডিও আরো বিস্তারিত আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রাফউল ইয়াদাইন করেছে। প্রিয় সুধীবৃন্দ, রাফউল ইয়াদাইন মানসুখ হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যাচার। তো ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবকে আমরা বলবো যে মূলত বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন না, আহলুল হাদিসদের বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন না। যেটা সত্য সেটা জাতির সামনে তুলে ধরেন। মিথ্যাচার করে আপনার কোনো ফায়দা নেই, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এখনো যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় না করেন তাহলে আপনি কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন? মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী আপনাকে বলছি যে আপনি এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় না করেন তাহলে আপনি কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন? অথচ সহিহ বুখারীর 1291 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করবে তার থাকার জায়গা জাহান্নাম। তো মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবকে বলবো, আপনি মিথ্যাচার করা থেকে বেঁচে থাকুন। আপনি মিথ্যাবাদী সাব্যস্ত হয়েন না, আহলুল হাদিসদের বিরোধিতা করার জন্য আপনি বিরোধিতা করেন না। আপনি যেটা সত্য সেটা তুলে ধরুন, অন্যথায় আপনার পরকাল হারিয়ে যাবে। প্রিয় সুধীবৃন্দ, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও আমাদের আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রাফউল ইয়াদাইন করেছেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি